কি ঠিকঠাক মতো শুনতে পেয়েছেন তো? একটু কান পেতেই ঠিকঠাক মতো শোনার চেষ্টা করুন কি বলছে মুক্তিযোদ্ধারা। মহান নেতা আমার নেতা আমার নেতা কোনো রূপকথার কাল্পনিক গল্প থেকে মুজিববাদ উঠে আসেনি। বাংলাদেশকে স্বীকার করলে আপনাকে মুজিববাদকেও স্বীকার করতে হবে। হতে পারে আপনি আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বকেও প্রচণ্ডভাবে ঘৃণা করেন, তাই বলে শুধুমাত্র এই অজুহাতে আপনি মুজিববাদের বিরোধিতা কখনোই করতে পারবেন না। আপনি বলতে পারবেন না মুজিববাদ শুধু আওয়ামী লীগের। আপনি যদি সংস্কারেরও পক্ষে থাকেন, তবে আওয়ামী লীগ যে বঙ্গবন্ধুকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছিল, সেটা পুনরুদ্ধার করে বঙ্গবন্ধুকে প্রতিটি দলের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আপনাকে। কারণ আপনি সংস্কারে বিশ্বাসী, আর বঙ্গবন্ধু এই জাতির সম্পদ। আর সম্পদকে পুনরুদ্ধার করাই হলো সংস্কার। আর ইতিহাস কখনো লেখকের গল্পপ্রসূত গল্প হয় না। ইতিহাসের পাতা সাক্ষী দেয় মুক্তিযুদ্ধকালীন সময়ে দুটি শক্তি ছিল। একটি মুজিববাদে বিশ্বাসী মুক্তিকামী মানুষ, আর একটি পাকিস্তানের সৈন্যবাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনী। মুজিববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পাকিস্তানি সৈন্যবাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনী। তাই আপনি মুজিববাদের বিরোধিতা করার অর্থ আপনি ছোট্ট একটি মেসেজ দিচ্ছেন আপনি পাকিস্তানের সৈন্যবাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর অনুসারী। আপনি পরাজিত যুদ্ধ অপরাধী শক্তি। বাঁশের বাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো।